বিশ্বকাপের মঞ্চে নেইমার মানেই ম্যাজিক, বাড়তি প্রত্যাশা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে সব ম্লান করে দেয় ডান পায়ের কাফ মাসলের চোট। মাংসপেশির গ্রেড 2 ইনজুরিতে ছিটকে যান ব্রাজিলের প্রস্তুতি ম্যাচগুলো থেকে। পানামা আর মিশরের বিপক্ষে মাঠে নামতে পারেননি এই তারকা। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলা নিয়ে তৈরি হয় বড় অনিশ্চয়তা। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর, নেইমারের সবশেষ এমআরআই রিপোর্টে মিলেছে ইতিবাচক ইঙ্গিত। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, চিকিৎসা প্রক্রিয়ায় প্রত্যাশিত উন্নতি হচ্ছে তার। নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি অনুযায়ী চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে তার ফিটনেস ফেরানোর লড়াই। আশার কথা শুনিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলত্তিও। তার বিশ্বাস, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহেই মূল দলের অনুশীলনে ফিরতে পারেন নেইমার। তবে কোনো ঝুঁকি নিতে নারাজ ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে শতভাগ ফিট না হলে তাকে বিশ্রাম দিয়ে দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত করার কথাও ভাবছে টিম ম্যানেজমেন্ট। এর মধ্যেই শোনা যাচ্ছে নেইমার প্রথম ম্যাচে মাঠে নামার লক্ষ্যে অনুশীলন করছেন নাসার তৈরি বিশেষায়িত ট্রেডমিলে। অ্যান্টিগ্র্যাভিটি ট্রেডমিলে দৌড়ে পেশিকে গতিময় করার চেষ্টা করছেন তিনি। নাসার এই বিশেষ ট্রেডমিলে দ্রুত রিকভারির সম্ভাবনা আছে বলে জানা গেছে। 34 বছর বয়সী নেইমারের জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। 2023 সালের পর জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে না পারলেও অভিজ্ঞতা আর নেতৃত্ব গুণের কারণে তাকে নিয়েই হেক্সার স্বপ্ন দেখছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই এখন নিউ জার্সির ক্যাম্পে নেইমারের প্রতিটি মেডিকেল আপডেটই যেন ব্রাজিল সমর্থকদের কাছে সবচেয়ে বড় খবর। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।